দেখো চুলটাকে এইভাবে আমি কিন্তু হ্যান্ড কমের সাহায্যে এইভাবে কম করতেই থাকি প্রায় সময়, কিন্তু হেয়ারটা যদি ড্যামেজ হয়ে যায় আর এই বর্ষায় এত হেয়ার ফল হয় তবে কিন্তু আমার কিন্তু হ্যান্ড কমেও কাজ হয় না বন্ধুরা। দাঁড়াও, দেখো এই যে আমি একটা রাবার নিয়ে নিয়েছি, চিরুনি নিয়ে নিয়েছি, একটা সিঙ্গেল পনি করে তোমাদের সঙ্গে দেখাবো, কিন্তু তার আগে নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? যারা দেখছো প্লিজ একটা লাইক করে দিও। আমার ভালোবাসা তোমাদের সকলের জন্য রয়েছে আর তোমাদের ভালোবাসাও আমার জন্য থাকতে হবে কিন্তু। হ্যাঁ আছে জানি, কিন্তু যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থেকেছো। দেখো বর্ষায় কিন্তু হেয়ারের অবস্থা ঠিক এই রকম। আর অনেকেই বলেছো দিদি কেন চুলটা কেটে ফেললে, আসলে কি ট্রিমিং করার অত্যন্ত প্রয়োজন ছিল। আর এই বর্ষায় এত পরিমাণে হেয়ার ড্যামেজ হচ্ছে যার জন্য কিন্তু আমি কম্বিং করার সময় প্রচুর হেয়ার ফল দেখতে পাচ্ছি। তারপর হেয়ারের ডগাগুলো কেমন একটা রাফ হয়ে গিয়েছিল, যার জন্য ভাবলাম যে এই হেয়ারটাকে একটু ট্রিমিং করাই চলে। হ্যাঁ প্রয়োজনের তুলনায় একটু সামান্য বেশি ট্রিমিং করে ফেলেছিলাম, তার জন্য দুঃখিত। তবে দেখো হেয়ারটার থিকনেসটা কিন্তু অনেকটা কমে গিয়েছে আর বাউন্সি ভাবটাও তেমন নেই, একটা ফ্রিজি টাইপ ভাব চলে এসেছে। এটাকে আমি রিকভার করতে গেলে কী কী করতে হবে তোমরা একটু জানিও তো। আজকাল বলতে কি যে পরিমাণে বৃষ্টি হচ্ছে যার জন্য কিন্তু মাস দেড়েক আমি কিন্তু ঠিকঠাক কিন্তু তেল অ্যাপ্লাই করতে পারছি না, তার জন্য হয়তো এমন হচ্ছে আমার মনে হচ্ছে। তোমরা কি সাজেস্ট করো একটু কমেন্টে জানিও, আর তোমাদের কি মনে হচ্ছে। তা এইভাবে আমি একটু সুন্দর করে কম্বিং করে নেব। এর আগেও একটা ভিডিও শ্যুট করেছি 10 মিনিট হেয়ার কম্বিংয়ের, সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। এই দেখো চুলটাকে এইভাবে ধরলে কি সুন্দর লাগছে না, আর দেখো কতটা বাউন্সি লাগছে আর থিকনেসটাও কতটা মনে হচ্ছে, কিন্তু না অন্য সময় কেমন একটা লাগছে। এইভাবে সাইড দিয়ে ধরলে তো বেশ সুন্দরই লাগে সব কিছু। দেখো আমি এইভাবে একটা সাইড পনি করতে খুব পছন্দ করি, ভীষণই পছন্দ করি, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। কিন্তু আজকের ভিডিওটা সাইড পনি নয়, আমি একটা সিঙ্গেল পনি মানে ব্যাক সাইড সিঙ্গেল পনি করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা যারা যারা বলছো দিদি দিদি তুমি কি শ্যাম্পু ইউজ করো, দেখো সবার কিন্তু হেয়ারের ক্ষেত্রে একই রকম শ্যাম্পু অ্যাপ্লাই করলে চলবে না। আমি তো আগে করতাম সানসিল্ক ব্ল্যাক, আর এখন প্রায় বিগত 6-7 মাস ধরে ডাভের হেয়ার ফল রেস্কিউটা অ্যাপ্লাই করছিলাম। কিন্তু এই যে বর্ষার সিজনের জন্য আমার প্রচুর হেয়ার ফল হচ্ছে আর হেয়ার ফল রেস্কিউ দিয়ে কোনো কাজ হচ্ছে না, তাই ভেবেছি কি যে শ্যাম্পুটাকে চেঞ্জ করব দুর্গাপুজোর সময়। এখন চেঞ্জ করলে সব থেকে ভালো হতো, কিন্তু আমি তো সব থেকে বড়ো প্যাকেটটা মানে বড়ো কৌটোটা কিনি, যেটা এখনও শেষ হয়ে পারেনি। আর তোমরা সবাই যেন আমি একটি ভীষণ গিফটে, তাই ওটা শেষ না হওয়া পর্যন্ত আমি ব্র্যান্ডটাকে চেঞ্জ করতে পারছি না। দেখো কেমন লাগছে, পুরো বোকা বোকা লাগছে না? আমিও বুঝে পাই না মাঝে মাঝে যে আমার হেয়ারটাকে নিয়ে কী করবো। দেখো এইভাবে বেশ ভালোই লাগছে দেখতে, আমি তাই তোমাদের সঙ্গে একটু এইভাবে শেয়ার করে দিলাম। তোমরা যারা যারা আমার হেয়ারটা পছন্দ করো তারা তারা একটু কমেন্টে জানিও তো। আর যারা যারা হেয়ার ট্রিমিং করতে চাইছো যে তোমাদের সেলুনে আমি ভিজিট করি, কিন্তু সেটা হওয়া সম্ভব কিনা আপাতত মনে হচ্ছে সম্ভব নয়। তো ভবিষ্যতে কোনো দিন যদি সম্ভব হয় অবশ্যই তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করব। আমিও চাই তোমাদের মনটা রাখতে বা তোমাদের ইচ্ছাটাকে পূরণ করতে, কিন্তু আমি আমার হেয়ারটাকে নিয়ে এতই সেন্সিটিভ যে আমি এখন ওইভাবে নিজের মাইন্ডটাকে তৈরি করতে পারছি না, তবে চেষ্টা করব। আর দেখো এইভাবে হেয়ারটাকে সিঁথি করে নেব আমি। অনেক ক্ষেত্রে অনেক সময় পুরনো ভিডিওতে তোমরা দেখেছো যে সিঁথি ছাড়াই আমি পনি তৈরি করি, সে হাই পনি হোক বা বিলো পনি, ঠিক আছে। তবে আজকে কিন্তু আমি একটা অন্যরকম লুক নিয়ে চলে এসেছি। আমি দেখেছি এইভাবে সিঁথি করে চুলটা বাঁধলে বেশ মুখের গেট আপটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই কারণেই আমি বেশ কিছুদিন ধরে সিঁথি করেই চুলটা বাঁধছি। চলো আমি এইভাবে কিন্তু বেশ সুন্দর করে দাঁড়াও, পিছনে ব্যাক করে নিই, তোমরা দেখে নাও। আর এই যে গাড়ারটা হাতে নিয়ে নিই, না হলে কিন্তু আমার বাঁধতে অসুবিধা হবে। চলো এইভাবে সুন্দর করে একটু আঁচড়ে নেবো। আর হ্যাঁ আমি কিন্তু বিগত প্রায় 8-9 মাস ধরে হেয়ারে কোনো রকম হেনা অ্যাপ্লাই করতেই পারছি না, ওই যে ঠান্ডার সমস্যা, যার জন্য কিন্তু ভিডিও ইরেগুলারভাবে আসছে। আমি অনেক চেষ্টা করেছিলাম যে ডেলি ভিডিও দেবো, কিন্তু হয়েই উঠছে না। তবে আমি সত্যি বলছি বন্ধুরা, আমি না আমার এই লেজি ভাব বলো আর শারীরিক অসুস্থতা বলো সব কিছু কাটিয়ে উঠতে চাইছি। তাই আমি ভাবছি যে আর মুখে বলবো না যে রেগুলারিটি মেনটেন করবো, এরকম মুখে বলে বলে না তোমাদেরকে অনেক কষ্ট দিচ্ছি। তাই মানে আগে আমি কাজ করে দেখাবো, তারপরে মুখে আর বলা চলবে না। যতই মুখে বলছি ততই কিন্তু আমি ভুল প্রমাণিত হচ্ছি। দেখো এইভাবে সুন্দর করে তোমরা কিন্তু পনিটাকে বানিয়ে নেবে। আর যত পারবে পনিটা বানানোর সময় এই রকম একটু হালকা ধরনের গার্ডার ইউজ করতে। ওই কিছু গার্ডারগুলো থাকে না মোটা মোটা কালো কালো, এই ধরনের গার্ডারগুলোতে না চুল খুব
অসুবিধা করে। আর তাছাড়া রাবারের যে সরু গার্ডারগুলো হয় ওইগুলোতে একদমই অ্যাপ্লাই করবে না বা ইউজ করবে না, ওতে চুল প্রচুর পরিমাণে ছিঁড়ে যায়। আমি সবসময় তোমাদেরকে বেস্টটা দিয়ে থাকি আর বেস্ট সাজেস্টটা করে থাকি, তাই আমি চেষ্টা করছি তোমাদের সঙ্গে। দেখো আমার হেয়ার ট্রিমিং তো করা হয়েছিল, এই যে দেখো ডগাটা আগের দিন ঠিক এইভাবে সিঁথি করে হেয়ার ট্রিমিংটা করা হয়েছিল, তাই এইভাবেই চুলটা বাঁধলাম বলে তোমাদের চুলের ডগাটা দেখিয়ে দিতে পেরেছি। কেমন লাগছে অবশ্যই জানিও। আমার তো এরকম পনি ভীষণ ভালো লাগে, আর এইভাবে চুল বেঁধে আমি বাজারে যেতে খুব পছন্দ করি, কিন্তু এইভাবে নাইটি পরে তো যাওয়া সম্ভব নয়, তাই তোমরা তোমাদের ড্রেস আপে এরকম চুল বেঁধে সোজা বাজারে চলে যেতে পারো। আমি যাই, বারবারই বলছি, ভীষণ ভালো লাগে এই হেয়ার স্টাইলটা। আর সব থেকে ফেভারিট তো আমার সেই টপ বান, যেটা করে আমি সত্যিই বাজারে যাই। তোমরা কে কে আমাকে বোকা মনে করো বলো তো? এই টপ বান করে বাজারে গেলে অনেকেই ফ্যাল ফ্যাল করে হা করে তাকিয়ে থাকে আমার দিকে, মনে হয় পাগলি ঠাগলি এরকম ভেবে থাকে আমাকে, কিন্তু তাতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমার নিজের যেটা ভালো লাগে সেটাই আমি করতে ভালোবাসি। আমি চাই আমার ভালোবাসা সবসময় তোমাদের সঙ্গে থাকুক, তোমাদের ভালোবাসা আমার সঙ্গে রেখো। আবার দেখা হবে নতুন আরও একটি ভিডিও নিয়ে, চলে আসবো। টাটা, বাই বাই।